وقال النبي صلى الله عليه وسلم أشرف الأمة حمله القرآن وأصحاب الليل أو كما قال النبي عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت بلغ العلا حسنت جميع خصاله يا हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना कोई पीछे रवाना बलगल उला भी हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि मोहब्बत जिक्र करी ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हातें करे हातिर कम सबाई हातें करे हातिर कम पाये करे पायर कम मोमिन मुसलमान मोहब्बतेर साथे डाको तोमार मौलार नाम ला इल्लल्लाह ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই পর্দার মারাও পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া। আছে ভাই? নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া। 18,000 মাখলুকাত ঘুম থেকে উঠে বলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই জবান ছেড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखा देने की आवाज सुना दो, दीदार दिखा देने की आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैसे के मानिन तू नहीं आशिक लैला, मैं कैसे के मानिन तू नहीं आशिक लैला। मैं आशिक लैला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक लैला हूँ मेरा इश्क दीवाना। ऐ जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। जिंदगी में बंदगी तू कार नाही, আমার সঙ্গে একটু বলতে পারবেন? जिंदगी में बंदगी तू कार लागे, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी तू कर लागे, जिंदगी में बंदगी तू कर लागे। जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया को तालब गार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया को तलबगार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो। ए दुनिया एक
मिसल कागज फूल है ए दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী গোবরা ঈদগাহ দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ, দূর দূরান্ত থেকে আসা আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন আযম, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুমিন মুসলমান বুড়া বাবারা, যুবক ভাইরা, কুচিকাচা আমার ছোট্ট শ্রেণীর বন্ধুরা, মঞ্চ উপবিষ্ট জাতির মাথার মুকুট, জাতির রাহবার, জাতির কর্মদার, ওরাসাতুল আম্বিয়া হযরত বুজুর্গ উলামা ইকরাম, পর্দার আলেমার পর্দানিশিন আবেদা সালিহা জাহিদা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর গুজার শুকরিয়াতান আদায় করছি যে মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে আমাদের 10 ভাইয়ের 10 সন্তানকে একত্রিত করে আল্লাহ তাআলা এই দামি সময় দামি মজলিসে আমার মতো গোলাম গুনাহগারকে আপনাদের মতো দামি মানুষের সামনে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহ তাআলার দরবারে সকলে কালিমাতুশ শুকুর আদায় করে জবান ছেড়ে ঈমানের আওয়াজকে উচ্চ করে শরীরের সবটুকু শক্তি দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য কালিমাতুশ শুকুর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির কান্ডারি আকা নামদার তাজদার মদিনা সরকারে দো জাহান নূরে মুজাসসান হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবা জবান ছেড়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, এই মাহফিল দেওয়াতে আপনারা খুশি না বাজার? খুশি? এই এলাকায় আলহামদুলিল্লাহ অনেক বসতি আছে না? খুশির আগমন, খুশির প্রভাব এমন পড়ে না, কারণ মাহফিলের কার্যক্রম কখন থেকে শুরু হয় সবাই জানে। হুজুর বারবার বলছে, আপনাদের বাড়িতে যদি মেহমান আসে, আমরা সে যশোর থেকে আসছি, ঢাকা থেকে আসছে, আপনারা আজকের মেজবান আর আমরা যারা আসছি আমরা হলাম মেহমান। কথা কোন ঠিক কিনা? তো মেহমান বাড়িতে আসলে মেজবান যদি খুশি থাকে তাহলে মেহমানের সামনে যে ঘুরে বেড়ায় বসে থাকে নাকি ওই বাজার দিয়ে ঘুরে বেড়ায়? কথা বলেন। মেহমান আসার কারণে যদি মেজবান খুশি থাকে তাহলে মেহমানের সামনে বসে থাকে, ঘোরাফেরা করে, ভালো মন্দ আলাপ ব্যবহার করে। বিয়ে যদি বিয়ের বাড়িতে আসে তাহলে বিভিন্ন গল্প গুজব, বিভিন্ন বিনোদন, অনেক মজা হয়। কথা কোন ঠিক কিনা? আর যদি হিসেব করে গরুর গোশের কেজি 800টা, ইলিশ মাছও 800টা, চিংড়ি মাছও একই অবস্থা। এখন বিয়ে অভাবের সময় আসলো, এখন এমনিতে দান লাগাতে হবে, টাকা পয়সা নেই, এখন এই বিয়ে আসলো 2000 খরচ করবে, বোন বেশি ভালো না, বিয়ে বসক হয়ে নাইকেল বাড়ি বাজার দিয়ে দাপাই বাড়াবেন। সকাল জোহর আসর মাগরিব ইশায় যায়, বিয়ের আর খোঁজ থাকে না, ওই বিয়ের বুঝতে বাকি থাকে না আজ আমি আসার কারণে বিয়ে নারাজ। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলে এই গুবরার মানুষ বড় ধন্য, আপনারা আপনাদের কপাল বড় ধন্য যদি আপনারা এই মাহফিলে আসতে পারেন। আপনারা যদি এই মাহফিলে আসতে না পারেন তাহলে আপনাদের মতো কপাল পোড়া আল্লাহর জমিনে আর কেউ নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য আমি সকলকে বলবো, আগামীকাল এই জান্নাতের বাগান থাকবে না, আমি এখানে থাকবো না, ঢাকার বক্তাও থাকবে না, আপনিও আসবেন না। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে এই সময়টাকে বলা হয়েছে জান্নাতের বাগান। তাহলে আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের বাগানে আসতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যাকে পছন্দ করে সেই আসে, আল্লাহ যাকে কবুল করে না সে আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আলোচনার আগে আপনাদের সাথে একটু মোজাকারা মহাব্বত পয়দা করে নি, না হলে তো আলোচনায় জোত হবে না। হবে বলেন? এই জন্য আমরা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, আল্লাহ তাআলা যদি কবুল না করে কেউ আসতে পারবে বলেন? হ্যাঁ, অনেকে আসবে। 4 দোকান আছে হুজুর, পাশের দোকান বইছে না? হ্যাঁ, এই দোকান দিয়ে 4 দোকানে
চায়ের স্টলে, বাদামের স্টলে, পানের দোকানে, বিড়ির দোকানে, উক্কর দোকানে, কত দোকান, আল্লাহু আকবার, সব জায়গাতে দাপায় বেড়াবে, কিন্তু মাগার জান্নাতের বাগানে আসার সুযোগ তার হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জায়গা আসতে গেলে কবুলিয়াত দরকার কার? চিৎকার মেরে বলেন আল্লাহ সবাইকে এই জায়গা আনেন না। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, যাকে মাফ করে দিতে চায়, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আমার মালিক যাকে মাফ করে দিতে চায়, যাকে কবুল করতে চায়, আমার আল্লাহ যার চিরস্থায়ী জান্নাতে দিতে চায়, তাকে এই ময়দানে আসার তৌফিক দান করে। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে পছন্দ করে, ঠিক কিনা বলেন? এই গ্রামে কত মানুষ, শত শত মানুষ, হাজার হাজার মানুষ বসবাস করে, এর মধ্য থেকে আমাদের এই 50 জন, 20 জন, 100 জন মানুষকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ যাকে কবুল করেছে সে আসবে, যাকে কবুল করবে না আসবে, তারপরে বাজার দিয়ে দাবায় বাড়াবে, বাগার জান্নাতের বাগানে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফেরেশতা, একদল ফেরেশতা আমার মালিককে ডেকে বলেন, ও দয়ার মালিক, ওই গুবরা হাফেজিয়া মাদ্রাসা গভীর রজনীতে আমার বান্দারা বসে কি বলে? আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতার দল, ওই গুবরা ফাঁকা মাঠে, আসমানের নিচে, জমিনের উপরে, কনকনের শীতে, গভীর রাতে আমার বান্দারা কেন বইসা আছে? ফেরেশতার দল ডেকে বলে, মালিক, তোমার বান্দারা জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে বইসা আছে। ও আল্লাহ, তোমার বান্দারা জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে বসে আছে। আমার আল্লাহ ডেকে বলে, ফেরেশতারা, আমার বান্দা কি জান্নাত দেখেছে? না, আল্লাহ জান্নাত দেখিনি। আমার বান্দা কি জাহান্নাম দেখেছে? না, আল্লাহ জাহান্নামও দেখিনি। আমার আল্লাহ ডেকে বলে, ও ফেরেশতার দল, আমার বান্দারা জান্নাত দেখে নাই, জাহান্নামের আযাব আমার বান্দারা দেখে না। আমার বান্দারা জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, জাহান্নামের ওই জালালিয়াতের ভয়ে আমার বান্দারা গভীর রাতে শীতের দিনে বৈশা আছে। ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, সাক্ষী থাক, আমি আল্লাহ তাআলা ওদের অতীতের জীবনের সকল গুনাহগাতা মাফ করিয়া ওদের নামটা আমি জান্নাতের মধ্যে লিখে দিলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर को ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा हन्नान है, या इलाही तू मेरा मन्नान है। আমার আল্লাহ বড় রহমান, আমার আল্লাহ বড় রহিম। আমার আল্লাহ যদি রহমান না হইতে রে বান্দা, আমার আল্লাহ যদি রহিম না হইতো, এই জমিনে আল্লাহর দেওয়া নিয়ামত খাওয়ার পর বান্দা কত নাফরমানি করি। আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া জমিনে থেকে আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া জমিন শস্য, সব কিছু দেখো বান্দা আল্লাহ তাআলা জানায়া দেয়, ওয়াসসাবাব আলাইনাহা বিআইদিহি ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। ও বান্দা, আমি আল্লাহ কত সুন্দর আসমান উঠাইয়া রাখছি। ও বান্দা, আমি তোর মঙ্গলের জন্য কত সুন্দর করে জমিনকে বিছাইয়া দিয়েছি। ও বান্দা, আমি আল্লাহ কত নিয়ামত তোকে দান করেছি। আমার জমিনে থাকার পর, আমি আল্লাহর নিয়ামত ভক্ষণ করার পরেও আমি আল্লাহর গোলামি বান্দা তুমি করো না। আমি আল্লাহ তোর পরে নারাজ হই না, আমি আল্লাহ তোর পরে আযাব আর গজব দেয় না, কিন্তু মাঝে মাঝে জমিনে আল্লাহ ভূমিকম্প দেয়। কথা এখন ঠিক কিনা? কেমন ভূমিকম্প মালিক দেয়? গত 1.5 মাস আগে বাংলার জমিনে ভূমিকম্প হয়েছে কি হয় নাই?
ও গোবরার মানুষ সাবধান হয়ে যাও, ও শালিকার মানুষ শুইনা লাও। আমার আল্লাহ তাআলা বাংলার জমিনে ভূমিকম্প দিয়েছে। সারা পৃথিবীর মধ্যে ভূমিকম্প হয়, সারা পৃথিবীর ভূমিকম্প থেকে বাংলার জমিনের ভূমিকম্প একটু ব্যতিক্রম হয়। কথা কোন ঠিক কিনা? কারণ সারা পৃথিবীর মধ্যে ভূমিকম্প হয়, 20 তলা 30 তলা 40 তলা বিল্ডিং হেলে ধুলে পড়া যায়। আর আমার বাংলার জমিনে ভূমিকম্প আল্লাহ দেয়, কিন্তু বড় ধরনের কোনো ক্ষতিগ্রস্ত আল্লাহ করে না। কারণটা কি? কারণটা কি? আল্লাহ তাআলা জানাতেন নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাল্লাহ। যেখানে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, যেখানে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করা হয়, ওইখানে আল্লাহ তাআলা রহমত দ্বারা বেষ্টন করে দেয়। কথা কোন ঠিক কিনা? এই বাংলার জমিনে লক্ষ লক্ষ কোরআনের মাদ্রাসা আছে না নাই? ও গোবরার মানুষ, ও শালিকার থানার অন্তর্ভুক্ত মানুষ, দিলের কান লাগায় শোনো পর্দার আম্মা জান, আপনাদের কপাল বড় ধন্য গো। এই গ্রামে একটা হেফজখানা আছে, কোরআন তেলাওয়াত করা হয়। যেইখানে রাত সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল 24টা ঘন্টা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা কোরআন তেলাওয়াত করে। কথা কোন ঠিক কিনা? ও গোবরার পর্দার আম্মা জান, ও বিদ্যা বাবা, যুবক কলিজার টুকরা, আমার দিলের কান লাগায় শুইনা লাও। আমার বাড়ি মাদ্রাসা আছে, আমার বাড়ি হেফজখানা আছে, পুরুষ শাখা মহিলা শাখা আছে রে বাবা। ও গোবরার মানুষ, তুমি আমি তো ফজরের নামাজ পড়ি না, ইশার নামাজ পড়ি না। আর এই মাদ্রাসাতে কি হয় তুমি কি জানোনি? এই মাদ্রাসায় রাত 3টা 4টার সময় উঠিয়া ঠান্ডা পানি দেব জুবানাইয়া এই মাদ্রাসার ছাত্রগুলো কোরআন তেলাওয়াত করে। ওই গভীর রজনীতে উঠে ঠান্ডা পানি দেব জুবানাইয়া তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়াইয়া বলে, মালিক ও আল্লাহ, আমার আব্বাকে তুমি মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও। যেই চাচি কষ্ট করে শীতের দিনে আমাকে রান্না করে খাওয়ায়, আমার চাচিকেও তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। হাফেজ কোরআনের কেমন মর্যাদা জানোনি? আল্লাহর নবী জানায়া দেয়, ওয়াশাফাহু মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ তাআলা হাফেজ কোরআনকে এমন মর্যাদা দিবে, হাফেজ কোরআনকে আল্লাহ বলবে, ও হাফেজ কোরআন, 10 জন জাহান্নামী আসামীকে সুপারিশ করে আজকে তুমি আল্লাহর জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আপনাদের সামনে আমি জাহাতে কালিমা তেলাওয়াত করেছি, মাদ্রাসার আলোচনা কিছু করলাম, মাদ্রাসার মাহফিল, কিন্তু আজকের আলোচনা হবে শবে মেরাজ সম্পর্কে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে জানায়া যায়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير كلام زندہ قرآن حکیم حکمتے لا يزال قدیم। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে কেমন লাগে বাবা? কত মজা, কত মজা। আমার পয়গম্বরের তেলাওয়াত শুনে মক্কার মদিনার কাফেরেরা কালিমা পড়ে মুসলমান হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমার পয়গম্বর মায়ের নবী, আমার মায়ের নবী বড় ইতিম। এই ইতিম নবী যখন কোরআন তেলাওয়াত করতো,
আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, উবাই ইবনে মুগিরা নবীজির তেলাওয়াত শোনার জন্য বড় পাগল ছিল। কথা কোন ঠিক কি? কেমন পাগল ছিল কুবরের মুসলমান! আমার পয়গম্বর যখন এই মাদ্রাসায় যে কোরআন তেলাওয়াত করা হয়, এই কোরআনটায় যখন পয়গম্বর তেলাওয়াত করত, আমার পয়গম্বর যখন গভীর রজনীতে মাওলার কোরআন তেলাওয়াত করত রে বাবা, আবু জেহেল পয়গম্বরের দরওয়াজায় যে হাজির, আবু সুফিয়ান, উতবা, সাইবা সবাই গোপনে হাজির হয়। সকাল বেলায় যখন সূর্য উদিত হয়, যখন শুভে সাদিক হয়, আকাশ পরিষ্কার হয়ে যায়, আবু জেহেল তার গন্তব্য চলে যায়। উতবা এক দরজায়, সাইবা এক দরজায়। শুভে সাদিক যখন হয়েছে, যখন পরিষ্কার হয়েছে, সবাই যখন যার যার গন্তব্যে যাবে, চতুর্মুখী রাস্তা সবাই একসঙ্গে দেখা হয়। আবু জেহেল আবু সুফিয়ানকে ডেকে বলে, সুফিয়ান কই গিয়েছিলা? উবাই ইবনে মুগিরা কোথায় গিয়েছিলে? উতবা কোথায় গিয়েছিলে? সাইবা কোথায় গিয়েছিল? আল্লাহ! আবু জেহেলকে বলে, বস তুমি কোথায় গিয়েছিলে? আবু জেহেল ডেকে বলে, আবু সুফিয়ান রে, ও উতবা ও সাইবা শুইনা লাও, কাউকে বলা যাবে না, কিন্তু আমার মনে তেলাওয়াত মুহাম্মাদের তেলাওয়াত শুনবার মনে চাই রে। আমি মনে করছি কেউ দেখবে না, কেউ শুনবে না, এই জন্য গভীর রজনীতে যখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তেলাওয়াত করে রে, এই তেলাওয়াত আমার শুনবার মনে চায়। মন চাইলেও আগামীকাল থেকে কিন্তু তোমরা কেউ আসবে না। আবু জেহেল তার সৈন্যপণ্যদেরকে বলতেছে, আগামীকাল তোমরা কেউ আসবা না, কারণ যদি এই মক্কার মানুষ যাই না যায়, আবু জেহেল মুহাম্মাদের তেলাওয়াত শুনে আমার লিডারগিরি থাকবে না। আবু জেহেল চিন্তা করতেছে আজকে মনে হয় কেউ আসবে না। আবু জেহেল পরের দিন রাতের বেলায় আবার গিয়েছে। আবু সুফিয়ান মনে করেছে কেউ যাবে না, উতবা মনে করেছে কেউ যাবে না, সাইবা মনে করেছে লিডার বলেছে কেউ যাবে না। এক এক করে সবাই আবার গিয়েছে গত দিনের মতো। সকাল বেলায় আবার সবার সঙ্গে দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ! ও কুবরের মানুষ, আল্লাহর কোরআনের তেলাওয়াত সেই ছোট্ট বয়স থেকে দেখতেছি মসজিদে ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 3 বার কম পক্ষে হাফেজ সাহেব মাগরিব, ইশা আর ফজরে 3 বার সূরা জোরে জোরে তেলাওয়াত করে। কোন আল্লাহর বান্দা বলে না, হুজুর আগামীকাল থেকে একটু সূরাটা পাল্টাইয়া পড়েন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর তেলাওয়াত কত মজা! কিন্তু দুনিয়ার বাদ্যযন্ত্র দেওয়ার পরেও যদি দুনিয়ার কোন গান বান্দা শোনে, একবার না 2 বার 3 বার শোনার পর বলে, তোর এই গান আমার ভাল লাগে না, নতুন একটা আপডেট দে, নতুন একটা গান শোনা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনের তেলাওয়াত কেমন হবে? ও কুবরের যুবক ভাই, আজকে দুনিয়া যদি তুমি গান বাজনা থেকে যদি তুমি একটু বিরত থাকতে পারো, যদি তুমি আজকে কানের মধ্যে তার লাগাইয়া দুনিয়ার যদি আজকে তুমি বাদ্যযন্ত্র দুনিয়ার গান থেকে তুমি আজকে বিরত থাকো, খোদার কসম লাগায় বইলা যায়, আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তোমাকে গান শোনাবে হুর থেকে। কথা কোন ঠিক কিনা? পয়গম্বর দাওয়াত থেকে আল্লাহ তাআলা তেলাওয়াত করে শোনাবেন। এত সুন্দর তেলাওয়াত জীবনে কোনদিন আর কেউ শোনে নাই রে। পয়গম্বর দাউদ কোরআনের হাফেজ হয়ে যাবে, কোরআন থেকে তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জান্নাতি বান্দাগুলা দুলতে থাকবে আর হেলতে থাকবে, পাগল পাগল পালা হয়ে যাইবে। জান্নাতি বান্দাকে আল্লাহ ডেকে বলবে, ও জান্নাতি মানুষ, এর থেকে কি ভালো গান তোমরা শুনবা? জান্নাতি বান্দা বলবে, আল্লাহ এর থেকে আরো সুন্দর কি আছে?
আল্লাহ তাআলা পয়গম্বরের জবানের তেলাওয়াত শোনানোর পরে জান্নাতি বান্দাগুলো হেলবে দুলবে আর পাগল হয়ে যাবে। আমার মালিক ডেকে বলবে, ও জান্নাতি বান্দারা, তোমরা কি এর থেকেও আলো ভালো কিছু শুনবা? আমার মালিক কুদরতের আল্লাহ সেদিন আল্লাহর কুদরতি জবান দিয়ে জান্নাতি বান্দাকে তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার আলোচনা ওই দেখলেন আগামী শুক্রবার সবে মেরাজ, কথা কোন ঠিক কিনা? অনেকে খবর রাখি না। মুসলমান ইংরেজি মাসের খবর হয়, বাংলা মাসের খবর হয়, মাগার মুসলমান আরবি মাসের কোনো খবর নাই, কথা কোন ঠিক কিনা? আগামী শুক্রবার সবে মেরাজ, আল্লাহ তাআলা ওই কথা জানা দেয়। মেরাজ সম্পর্কে কিছু আলোচনা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। যত নবী আছে সব নবীদের মেরাজ হলো জমিন। আপনার আমার মায়ের নবী পয়গম্বরের মেরাজ হবে আল্লাহর আরশে আজিমে। সুবহানাল্লাহ। কেমন মায়ের নবী আমার, ও শালিকা থানার অন্তর্গত গোবরা এলাকার মানুষ দিলের কান লাগায় শোনো রে বাবা। মায়ের নবী আমার মা নাই, আমার নবীর বাবা নাই। এই এতিম নবী কেমন ছিল? সকল নবীদের মেরাজ ছিল পরীক্ষা, আর আমার মার নবীর মেরাজ হলো পুরস্কার, কথা কান ঠিক কিনা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। ও গোবরের মানুষ, ওরে নবীর উম্মতের দল, দিলের কান লাগায় শোনো বাবা, আগামী কালে জান্নাতের বাগান থাকবে না। আল্লাহ তাআলা পয়গম্বরকে কেমন মেরাজ করাছেন। মায়ের নবীকে আল্লাহ মেরাজ পরীক্ষা করে না, আল্লাহ তাআলা মায়ের নবীকে মেরাজ করেছে পুরস্কার, কথা কোন ঠিক কিনা? জাকারিয়া নবীকে আল্লাহ পরীক্ষা করেছে, ইব্রাহিম নবীকে আল্লাহ নমরুদের আগুনে ফেলাইয়া পরীক্ষা করেছে, কথা কোন ঠিক কিনা? আমার আপনার মায়ের নবীকে আল্লাহ পরীক্ষা করেছে, কিন্তু কেমন পরীক্ষা করেছে? আল্লাহ কুদরতি ভাবে পাশ করা দিয়েছে। সুবহানাল্লাহ। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন গর্ভে থাকা অবস্থায় দুনিয়া থেকে বাবা বিদায় নিয়েছে। 6 বছর বয়সে মা দুনিয়া থেকে বিদায়। 8 বছর যেতে না যেতে চাচা আবু তালেব, দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায়। আল্লাহ তাআলা জানায় দুনিয়ার এতিম, আজকে মা হারাইয়া তুমি অভিশাপ করো, বাবা হারাইয়া অভিশাপ করো। দেখো আমার হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বয়সে মাকে হারিয়েছে, গর্ভে থাকতে বাবাকে হারিয়েছে। দুনিয়ার কোন মানুষ তোমরা এতিম হয়ে আমি আল্লাহকে যেন ভুইলা না যাও। মায়ার নবী আমার আল্লাহ তাআলা কেমন করে মায়ার নবীকে পরীক্ষা করেছে। ও গোবরার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মায়ের নবী আমার সব বাচ্চারা যখন খেলাধুলা করি, মায়ার নবী খেলাধুলা করে, কিন্তু ছোট বয়সে যখন সন্ধ্যাবেলা হয় সকল বাবারা খেলা অবস্থায় সন্তানগুলো কোলে কইরা নিয়ে যায়। মায়ের নবীর বাবা নাই, কেউ নেয় না। মায়ার নবী ডেকে বলে, ও মা, সারাদিন খেলার পরে সন্ধ্যাবেলায় সব বাবারা কোলে কইরা নিয়ে যায়, কিন্তু আমার বাবা নাই, কই আমার বাবাকে তো আমি পাই না। মা আমিনা শ্বশুরকে রেখে বলে, শ্বশুর, ও শ্বশুর বাবাজি,
আপনার নাতি মুহাম্মদ তার বাবার কবর দেখার জন্য মদিনায় যেতে চায়। পয়গম্বরকে সাথে নিয়ে উম্মে আইমানকে নিয়ে ঘোড়াতে চড়ে মদিনার দিকে রওনা হয়। ও গভীর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মায়ের নবী এতিম নবী আমার কত কষ্ট করেছে উম্মতের জন্য। পয়গম্বর যখন বাবার কবরের পাশে যায়, কবরের পাশে যে গৌড়াগৌড়ি করে আর সিজদায় পড়ে যায়, আর বাবাকে ডাকে বাবা বাবা বলে চিৎকার করে। কিন্তু মায়ের নবী জীবনে কোনোদিন বাবাকে দেখে না। এই অবস্থা আমেনা দেখার পরে পয়গম্বরকে সাথে নিয়ে উঠে এবং ঘোড়ার উপরে যখন আবার ফেরত চলে আসে, আবহাওয়া জামক জায়গা আসার পরে মা আমিনার গায়ে জ্বর উঠে যায়, একটু বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়ায়। মা আমিনা উম্মে আইমানকে ডেকে বলে, উম্মে আইমান, আমার শরীরের মধ্যে বড় জ্বর উঠেছে, বড় কষ্ট লাগে, আমার মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচবো না। উম্মে আইমান, আমার মুহাম্মদকে তোর কাছে দেয়া গেলাম, একটু দেখা রাখিস। এই বলে দুনিয়া থেকে বিদায় নাই। পেটে থাকতে বাবাকে হারাইছে, 6 বছর বয়সে মাকে হারিয়েছি। আমার মায়ের নবী এতিম উম্মে আইমানের সঙ্গে ঘোড়ায় করে চড়ে যখন বাড়িতে আসে, দাদা দেখি মা আমিনা আর মুহাম্মাদের সঙ্গে নাই। ও গভীর মুসলমান, সমস্ত নবীগুলা আমার মাওলার পাগল, আর আমার আল্লাহ আমার হাবিবের পাগল। কথা বলেন ঠিক কিনা? এই মায়ের নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবে আপনার আমার জন্য। কথা কোন ঠিক কিনা? কেমন সুপারিশ করবে গভীরের মানুষ? আজকে আমরা রাসূলের অনুকরণ করি না, কিয়ামতের দিন রাসূল কেমন করে আমাদের সুপারিশ করবে? আল্লাহর নবী জানায়া দেয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের থেকেও, নিজের জীবনের থেকেও, নিজের পরিবারের থেকেও রাসূলকে বেশি মহব্বত করতে হবে, রাসূলকে বেশি ভালোবাসতে হবে। যদি নিজের শরীরের থেকে রাসূলকে মহব্বত করতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বরের শাফাআত ছাড়া আমি বক্তাও জান্নাতে যেতে পারবো না, আপনি শ্রোতাও জান্নাতে যেতে পারবেন না। এই জন্য রাসূলের শাফাআত লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানায় দেয় রাসূলকে কেমন করে অনুসরণ করবে। আল্লাহ তাআলা জানায় দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে যদি বান্দা তুমি ভালোবাসতে চাও, আল্লাহকে যদি তুমি পাইতে চাও, আল্লাহর মহব্বত যদি তুমি তৈরি করতে চাও, তাহলে রাসূলের ভালোবাসা তোমার ভিতরে তৈরি করতে হবে। আর রাসূলের ভালোবাসা কেমন? আল্লাহর নবী জানায় দেয়, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলকে ভালোবাসা, রাসূল তো দুনিয়ায় আসবে না। 14 থেকে 1450 বছর আগে পয়গম্বর দুনিয়া থেকে বিদায়। তাহলে রাসূলকে কেমন করে তুমি অনুসরণ করবে রে মুমিন? আল্লাহর নবী জানায় দেয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামা ইকরাম আলেমরা হলো পয়গম্বরের ওয়ারিস। কথা কোন ঠিক কিনা? মসজিদের ইমাম, মাহিফ জুকানার উস্তাদ নবীদের ওয়ারিস। কথা কোন ঠিক কিনা? এদেরকে মহব্বত করতে হবে, এদেরকে ভালোবাসতে হবে। রাসূল আরো জানায় দেয়, যার সঙ্গে যার মহব্বত হবে তার সঙ্গে তার কিয়ামত হবে। কথা কোন ঠিক কিনা? আপনি যদি দুনিয়ায় কালাবদ হরিপদর সঙ্গে মহব্বত করেন, এর সঙ্গে আপনার হাসর হবে। আপনার মহব্বতটা যদি ইমাম সাহেবের সাথে হইয়া যায়, আপনার যদি মহব্বতটা মুফতি সাহেবের সাথে হয়, আপনার মহব্বতটা যদি মুহতামিম সাহেবের সাথে হয়, কিয়ামতের দিন নারীর টানে, ভালোবাসার টানে তোমাকে তুই আল্লাহর জান্নাতে যাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী জানায় দেয়, কিয়ামতের ময়দানে রাসূলের শাফাআত লাগবে।
আর কবরে যাওয়ার পরে কি লাগবে? ও দোস্তরে, আল্লাহর নবী জানায় দেয়, قال النبي صلى الله عليه وسلم اذا اودي الميت في قبره جاء القرآن عند رأسه। মাইয়াতকে যখন কবরের মধ্যে রাখা হয়, মাইয়াতের সঙ্গে আপনজন কেউ কবরে যায় না। এই এলাকায় যায়, আমাদের এলাকাও যায় না, পৃথিবীর নিজাম। মা মারা গেলে সন্তান যায় না, সন্তান মারা গেলে মা তার কবরে যায় না, আব্বা তার কবরে যায় না। আব্বা কবরস্থানে যায়, কিন্তু আম্মা যাওয়ার কোনো অনুমতি নাই। কারণ দুনিয়ার কোনো সন্তানকে কবরের মধ্যে রেখে কোনো মা কবরস্থান থেকে উঠে আসতে পারে না। কথা কোন ঠিক কিনা? কেউ কারোর সঙ্গে যায় না। মুসলমান ভাইরা আমার, কবরে যাওয়ার পরে আমরা সকলে জানি, যখন স্বজনেরা সুন্দর করে জানাজার নামাজ পড়াইয়া ওই কবরের মধ্যে রেখে আসবে, কবরে মাটি দিয়ে দাফন করে যখন সকলে চলে আসবে, আসার পর কবরের মধ্যে মুনকার নাকি ফেরেশতা আসবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, তুমি মুহাম্মাদের পরিচয় দাও। কথা কোন ঠিক কিনা? ও গুবরার মানুষ, তুমি আমি যদি আল্লাহর কোরআনকে মহাব্বত করে কবরে যাইতে পারি বাবা, হাজার হাজার ওয়াকিয়া আছে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে না, আমাদের কোরআনকে বড় মহাব্বত করে, ঘুম থেকে উঠে আল্লাহর কোরআনকে চুমু খায়, আল্লাহর কোরআনকে বুকে নেয়। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন কইরা যাই, যেই মানুষটাকে বেশি মহাব্বত করে, ভালোবাসে, ওই মানুষটাকে বেশি চুমা দেওয়ার জন্য, বুকে পাওয়ার জন্য পাগল হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনকে যদি তুমি মহাব্বত করে দোস্তরে কবরে যাইতে পারো, কবরে যাওয়ার পরে এই কোরআন মুনকার নাকি যখন সল করবে, কোরআন যদি বন্ধু বানায় মাওলার কবরে যাও, কোরআন বলবে মুনকার নাকি এটা আমার বন্ধু, আমার বন্ধুকে আরামের ঘুম ঘুমাইতে দাও, আমার বন্ধুর ঘুমে কোনো বাধা দিবা না, আমার বন্ধু দিবাগত। আমি কোরআনকে তো মোহাব্বত করতো, সকালবেলা ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া আমি কোরআনকে বুকে নিত, আমি কোরআনকে চোখের সঙ্গে নিত, আমি কোরআনকে মুখ দিয়ে চুমা খাইতো। এটা আমার বন্ধু, আমার বন্ধুকে আরামের ঘুম ঘুমাইতে দাও, আমার বন্ধুর ঘুমে কোনো বাধা দিবা না। যত প্রশ্ন করা আছে, আমি কোরআনকে যদি করো, আমার বন্ধুকে করবা না। সেদিন যদি কোরআনকে মোহাব্বত কইরা আল্লাহর কবর যাইতে পারি রে মুমিন, এই কোরআন আপনার আমার পাশে দাঁড়া যাবে, আপনার আমার শিওরে দাঁড়া যাবে। এইবার বলবেন হুজুর কোরআন তো পড়তে পারি না, কি করব? ওর বাবাজি, আপনি যদি কোরআন তেলাওয়াত না করতে পারেন, বিদ্যা বয়সে কোরআনই দাও, আপনি কোরআনের মাদ্রাসাকে মহব্বত করেন, আও আলিমান আলেম না হতে পারলে আও মুআল্লিমান আলেমদের ছাত্র হও, পিতা হও। খবরদার খবরদার, মাদ্রাসা বিদ্বেষী হবা না, আলেম বিদ্বেষী হবা না। আল্লাহ রাসূল জানায় দেয়, তুমি যদি কোরআনের সঙ্গে মহব্বত করে, কোরআনের আলেমদের সঙ্গে মহব্বত করে, আলেমের পিতা হয়ে যদি তুমি কবরে যাও, একটা তালবে ইলমের খাওয়ার জন্য সুন্দর ব্যবস্থা করে দাও, আল্লাহর কসম দিয়া বইলা যায়, আল্লাহর নবী জানায় দেয়, কবরে যাওয়ার পরে কোরআন তোমার বন্ধু বলে সাব্যস্ত করবে। কবরে যাওয়ার পরে কোরআন যদি বন্ধু হয়ে যায়, আল্লাহর কসম দিয়া বলি বাবা, আপনার আমার কবরটা আল্লাহ আযাব দিবে না, বরং শান্তির ব্যবস্থা করবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সন্তান আলেম হোক, আপনারা চান কি চান না? আপনার সন্তান কোরআনের হাফেজ হইয়া যাক, আপনার সন্তানটা আপনার জানাজার নামাজের ইমামতি করুক, আপনার মনটা চাই কি চাই না বাবা? ও বাবা, ও পর্দার আম্মা জান, আপনাদের কপাল কত ধন্য গো, যেই সন্তানের মা বাবা কোরআনের হাফেজ হয়। হাফেজ কোরআনের পিতা মাতার বড় দাম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাফেজ কোরআনের পিতা মাতার মাথায় নূরের মুকুট পরা দিবে। সুবহানাল্লাহ। আপনার মনটা চাই না আপনার সন্তানটা আপনার জানাজার নামাজের ইমামতি করুক? জীবনে কত মানুষকে গোসল করাইলাম, জীবনে এই হাত দিয়ে কত মানুষকে কাইচি দিয়ে কেটে কেটে কত কাফনের কাপড় কাটলাম,
ও বাবা, আগের দিন ঈদগাহের ভিতরে জোড়া জানাজা একসঙ্গে দুইটা পড়লাম। কত মানুষকে নিজের হাতে ধইরা ধইরা কবরের মধ্যে রেখে আসলাম রে বাবা। ও বাবা, জানি না কখন জানি ওই মসজিদের মিনার থেকে এলান হয়ে যায়, ইন্না লিল্লাহির আওয়াজ এসে যায়, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। কথা কন ঠিক কিনা? গতকালকেও শুনি আমাদের মালঞ্চি থেকে এলান হয় ফজরের পরে শোক সংবাদ, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি রেখো, তৈরি থেকো, কবরের মাল সামান, একদিন তোমারই নাম ওই মসজিদে হবে এলান। ঠিক কিনা? জানি না কখন কোন মসজিদ থেকে এলান হবে, কোন কাটিয়া ঘরের দরজায় আসবে। এই গত এক মাস আগে দেখছেন বক্তা ওয়াজ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথা কন ঠিক কিনা? এখান থেকে বাড়ি যেতে পারবো, আসলে গ্যারান্টি নাই। যদি যুবককে বলা হয়, যুবক তুমি দাঁড়িয়ে রাখো না কেন, যুবক কয় হুজুর সময় হয়নি। আবার যদি বলা হয় মৃত্যুর গ্যারান্টি আছে, তো সবাই হাত উঁচু করবে না, এক সেকেন্ডেরও গ্যারান্টি নাই। কথা কন। আবার যুবক বলে আমার সময় হয়নি দাঁড়িয়ে রাখার, তাহলে এটা ওর মনের কথা না। কথা কন ঠিক কিনা? এই জন্য আসেন, এই দুনিয়ায় আমরা কেউ ছিলাম না, এখন আসি, আর থাকতে পারবো না। কথা কন ঠিক কিনা? চলে যেতেই হবে, চলে যেতেই হবে, এই বর্ষকে চলে যেতে হবে। আল্লাহ রাসূল জানায় দেয়, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি চালাক যে দুনিয়া থেকে আখিরাত কামাই করে। কথা কন ঠিক কিনা? কিন্তু আমাদের অবস্থা কি হয়েছে? দুনিয়ায় যিনি সিটারি করে, বাটপারি করে, বোন ভাই বোনকে ফাঁকি দিয়ে, হ্যাঁ ভাতিজি যদি ফুফুকে ফাঁকি দিতে পারে, তো শরীক ফাঁকি দিয়ে যদি একটু বড় লোক হয়, গাড়ি বাড়ির মালিক হয়, নাইকেল বাড়ে বাজারে বাড়ি করে, বাগারপাড়া, যশোর, শালিকা, সিমেখালি বিশাল অট্টালিকার প্রাসাদের মালিক হয়, তো পাশে প্রতিবেশী কয় ও কুইটে গেছে। কথা কয় না। 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা দিয়ে নাইকেল বাড়ে বা শালিকা বাজারে ব্যবসা করে, ব্যবসা রে মায়ে দিয়া যাবে না। কিন্তু 30 লাখটা সুদ দিয়ে যদি চাকরি করে, তো ও জায়গা ওরে বাবা, সারা দুনিয়ায় ঠাটা পড়েছে। কারণ হারামে আরাম নাই। কথা কন ঠিক কিনা? হারামের যে আরাম নাই, এর বাস্তব প্রমাণ আমরা হুজুররা। যদি কন কেন? কারণ আমাদের মতো এইরকম অল্প বেতন এই দুনিয়ার পরে আর দেখা যায় না। কথা কন ঠিক কিনা? অন্য রাষ্ট্রে কি অবস্থা জানি না, তবে বাংলাদেশের হালাত এখনো পর্যন্ত আছে 3000, 5000, 7000। যখন প্রথম 2011 সালে বিবাহ করিলাম, 1200 টাকা বেতন পেতাম, শ্রীরামপুর হেফসখানায় পড়াতাম। হ্যাঁ, তো আব্বা বলিল, দেবনি এই শহরের মেয়ে বিয়ে করবি, 1200 টাকা বেতন পাস, বউ কি থাকবে? তো আলহামদুলিল্লাহ আব্বারে গত বছর উত্তর দিছি, বউ আলহামদুলিল্লাহ সেইটাই আছে, বাচ্চাও 3টে হয়েছে, যায়নি। কথা কয় না। এই রিজিকের মালিক কে বলেন? ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই যে আপনাদের এলাকার হুজুর তো সকলের সুপরিচিত, আমাদেরও খুব বন্ধুত্ব, আমাদের উস্তাদ মানুষ। তো যাই হোক, এই হুজুরকে খাওয়ায় কি? কত সুন্দর খায় হুজুররা। আমার আর বর্ণনা দেওয়া লাগবে না, মাওলানা নাসির সব হয়ে গেছে। হুজুররা কেমন খায়? গতদিন পর 2 দিন ঢাকায় খাইছি, একদিন সাভার খাইছি, একদিন কামরাঙ্গীর চর খাইছি, গত পরশু দিন ছুটি জিকর গাছা খাইছি, আজকে এখানে খাচ্ছি। এইভাবে আল্লাহ খাওয়াই যাচ্ছে। আমি তো পাতি জাতিক বক্তা, আন্তর্জাতিক হতে পারিনি, তাই আল্লাহ এভাবে শুরুই নিয়ে যাচ্ছে। আজকে এদিক, কালকে সেইখানে। আর আল্লাহ তাআলা উস্তাদদের মতো যেরকম উঠায়া দিয়েছে, তো তারা তো প্রতি রাত এরকম খেয়ে যাচ্ছে, শুধু খাওয়াচ্ছে না। হুজুরদের রিজিক শুধু এভাবে হয় না, খাওয়ায়, টাকা দেয়, আর ইবাদত মনে করে। কথা কন ঠিক কিনা? 3000, 5000 টাকা বেতন দেয়, তাও এই মাসেরটাও মাসে, ও মাসেরটাও মাসে হুজুরের বউরা না খেতে, কাপড় না পরে থাকে। আল্লাহ তাআলা আমাদের হালাল ভাবে উপার্জন করার কারণে আল্লাহর কসম দিয়ে বলবো, সেই 1200 টাকা ইনকাম থেকে শুরু করে এই 14-15 বছর আলহামদুলিল্লাহ এখন রাত আছে 5000, 7000 হয়। আল্লাহ তাআলা কত সুন্দর চালাইতেছে। কারণ আল্লাহর কসম দিয়ে স্টেট থেকে বলে যায়, জীবনে কোনোদিন আশা, এনজিও, বেয়ারাক, সেয়ারাক যা আছে কোনোদিন ওই লাইনে যায়নি। আমাদের মা বোনরা আগে কি করতো জানেন? ফজরের নামাজ পড়ে তো সিপারা দিয়ে ভারত, আর এখনো সিপারি নিয়ে ভারোয়, কিন্তু এখন ওই সিপারে আলিফ বালিয়াতে না, এখন সিপারা আলিয়াতে কয় তারিখে কয়টা কিস্তি দিচ্ছে। কথা কয় না। স্যারের সামনে যায় মুখ উঁচু দিয়ে বসে পড়ে তাই, এজন্য আল্লাহ কয় দাঁড়া, তোর ঘরে গজব দেব। আল্লাহ তাআলা ঘরে বারাকাত দিবে না। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা বারাকাত যদি চান,
তাহলে নিখুঁতভাবে হালালের পরে চলতে হবে। আল্লাহ তাআলা সংসারের মধ্যে দেখবেন কোটি কোটি টাকার মালিক, তারপরেও স্বামী স্ত্রীর মিল মোহাব্বত নাই, বৌমা শাশুড়িকে দেখতে পারে না, জেনে ওয়াজ করতে মা ওর ওয়াজ করেন, মার ওয়াজ কি করবো? বিদ্যা বাবাজেরও দোষ আছে, যদি কয় কেমন ছোট্ট বয়সে সন্তানের মাঝে ছয় দিন কি খাবে, ও আমি কেমি ভরা পড়বে, কত কথা। হ্যাঁ, আজকেরা 20 বছর বয়সে সন্তান মা আব্বার কথা শোনে না, মা আব্বার কথা বলে না, মা আব্বার সঙ্গে কথাই বলে না। স্বার্থে টান পড়লো, সন্তান বাবার পরিচয় দেয় না, বাবা সন্তানের পরিচয় দেয় না। কথা কোন ঠিক কিনা? ছোট্ট বয়সে আমাদের মাদ্রাসায় কি শেখানো হয় জানেন? আল্লাহর পরিচয় দেওয়া হয়, মা বাবার পরিচয় দেওয়া হয়। কিন্তু আপনারা ওই হাড্ডি বা ডিম মাঠে পড়া ডিম শেখছে, গুড়ার ডিম, আসলে গুড়ার ডিমই শেখে। আর মাদ্রাসায় যখন উস্তাদ আসে তখন আমরা শিখাই ওযু ভাঙ্গার কারণ 7টি, কথা কন, নামাজ ভাঙ্গার কারণ 7টি, দয়া করে সাজিয়ে দেওয়া নূরানিতে যায়, নূরানিতে নূরের ঝলক দেখতে মোরা পায়, আশেপাশে ভাই বোনেরা নূরানিতে যায়, কত কি যে শিখছে তারা শুনবার মতো মনে চায়, আদর কত তাদের মাগো সীমা রেখা নাই, দয়া করে সাজিয়ে দেওয়া নূরানিতে যায়, বেহেশতে মাগো নিব তোমায় কোরআনের রাসিলায়, জোরে বলেন মারহাবা। যাক, আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, সময় অতিবাহিত হয়েছে, আল্লাহ তাআলা আমাদের কথার উপরে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করুক। আল্লাহ তাআলা আজকের মাহফিল কবুল করুক। বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালি, সকলে বলেন আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।